হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী। বন্ধুরা দেখো, আজকে গাছের থেকে পেয়ারা পাড়তে চলে এসেছি। তো এখানে দেখো গাছের মধ্যে প্রচুর পেয়ারা ধরেছে। গাছটি অনেক বড় আর উঁচু, সেজন্য বড় বাঁশ দিয়ে পেয়ারাগুলোকে পাড়তে হচ্ছে। তো আজকে পেয়ারা মাখা করব। পেয়ারাগুলোকে গাছ থেকে পাড়ার সাথে সাথে যদি মাখা করা হয় তাহলে পেয়ারার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই পেয়ারাগুলোকেই একদিন রেখে মাখা করলে কিন্তু অনেকটাই স্বাদ এর কমে যায়। তাই আমি আজকে গাছ থেকে একদম পেয়ারা পেড়ে সাথে সাথেই আজকে পেয়ারা মাখা করব। আর যেটি খুবই সিম্পলভাবেই আমি মাখাটা করব, কিন্তু এত টেস্টি হবে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার মাখা করে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো পেয়ারাগুলোকে পেড়ে নিলাম। এবারে পেয়ারাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো। আর এবারে আমি এটিকে সুন্দর করে মাখা করব। যেহেতু গাছে প্রচুর পেয়ারা রয়েছে, তো সেই জন্য পেয়ারার আমি বিচিগুলোকে নেব না। বিচিগুলোকে ফেলে দিয়ে শুধু ওপরের অংশটি দিয়েই মাখা করব। কারণ বিচিগুলো খেলে অনেক সময় বেশি খেলে পেট ব্যথা করতে পারে। আর ওপরে যদি এভাবে নিয়ে এটাকে মাখা করি তাহলে কিন্তু আমাদের পেটের কোনো ক্ষতি হবে না, আর পেট ব্যথাও করবে না বেশি খেলেও। তো এভাবে আমি নিয়ে নিচ্ছি। তোমাদের যদি পেয়ারা কম থাকে তাহলে তোমরা বিচি শুদ্ধ নিয়ে মাখা করতে পারো। তো এখানে আমি একইভাবে সবগুলো পেয়ারা ভালো করে কেটে নিলাম। আর এবারে এটির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো এখানে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর এবারে দেখো, একটি আমি আচার নিয়েছি। এই আচারটির মধ্যে তেলও রয়েছে আর এটি টক ঝাল মিষ্টি আচার। তো এটির মধ্যে ঝালের পরিমাণও বেশ অনেকটাই রয়েছে, আবার টকের পরিমাণও রয়েছে, আবার মিষ্টির পরিমাণও রয়েছে। আবার এই আচারটির একটি বিশেষত্ব হলো যে এটির মধ্যে কাসুন্দ্রও দেওয়া রয়েছে। তাই এটি পেয়ারা মাখা করলে এটি দিয়ে ভীষণ টেস্টি হয়। এটিতে আলাদা করে আর কোনো কিছুই দিতে হয় না। তো দেখো, এটির মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। এই আচারটির মধ্যে অনেক পরিমাণ তেলও রয়েছে। তো সুন্দরভাবে হয়ে গেল। আর এখানে দেখো, আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি গাছের থেকে। আর এটিকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। এতে খুব সুন্দর একটি গন্ধ বেরোবে এর থেকে। তো ব্যাস, দেখো কি সুন্দর হয়ে গেল। তো এটিকে এবার আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে এই আচারটির মধ্যে যেহেতু তেল, ঝাল, লবণ, তারপর মিষ্টি সমস্ত কিছুই ছিল, সেই জন্য বাইরে থেকে আলাদা করে আমাকে কিছুই দিতে হলো না। আর এটির মধ্যে কাসুন্দ্রও দেওয়া ছিল আচারের মধ্যে। তো এই জন্যই এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো এটির মধ্যে আলাদা করে কোনো লঙ্কার গুঁড়োও দিতে হলো না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।